ধন্যবাদ। প্রথমে হুদা ভাই, আমি শুধু বলছিলাম কি যে যেহেতু বাংলাদেশ একটা এই তেল নিয়ে একটা ক্রাইসিস এর ভিতরে যাচ্ছে, ওয়ার্ল্ড এর সবাই সাফার করছে, এখানে ফরেন অ্যাফেয়ার্স যারা হেল্প করে ডিপ্লোমেট, এদের একটা টেস্ট, এদের কিন্তু টেস্ট এইটাই যে তোমরা মানে তোমাদের মানে হ্যাঁ, ঠিক এক্সপার্টের টেস্ট তো বলেছেন। এখানেই, ক্রাইসিসে। তারা হ্যাঁ, করছে, এখানেই তারা আমার করছে, কথাটা হলো এখানে। অলরেডি করছে। হ্যাঁ, তারা অ্যাপ্লাইড হ্যাঁ, ফর, আর দে আর অ্যাপ্লাইড ফর দ্বিতীয়ত নাইস হলো দ্যাট। যে হ্যাঁ, দ্বিতীয়ত যেটা হুতিরা যেটা বলেছে যে এখানে দুইটা সাগর, একটা হলো ইরানের সাথে পার্সিয়ান গালফ, যেটা দিয়ে প্রায় 20% তেল যায় হরমুজ দিয়ে, আর এদিকে আছে আবার এই যে আপনার রেড সি, যেটা দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে, এখানেও প্রায় 10 থেকে 12% তেল যায়। মানে এই দুইটা সি দিয়ে ওয়ার্ল্ডের প্রায় 32 থেকে 35% তেল যায়। এবং হুতিরা যেটা বলেছে, এটা এটা ইরানও সাপোর্ট করেছে, যে কারণেই আমেরিকা এখন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কারণ এই তেলের দুইটা রাস্তায় যদি বন্ধ হয়ে যায়, রেড সি এবং পার্সিয়ান গালফ, তাহলে বিশ্বটা এটাকে, এই সারা বিশ্ব 2 দিনের বেশি নিতে পারবে না, একটা বিশাল হিউম্যান ক্রাই তৈরি হয়ে যাবে। একই সাথে আমি যেটা দেখলাম যে এই জাহাজগুলা, যে তেলবাহী জাহাজগুলা, এদের হলো একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, ওয়ার টাইম ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেহেতু একটা ঝুঁকির ভিতর দিয়ে যাচ্ছে। এবং এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা টোটাল যে মাল তারা ক্যারি করছে, গুডস, এর টোটাল দামের 4%-এর বেশি হয়ে গেছে। এইটার ইন্ডিকেশনটা হলো যে পরিস্থিতি খুব খারাপ, এবং এটার ইন্ডিকেশনটা হলো নর্মালি 4%-এর বেশি হয়ে গেলে এই শিপগুলো চলাচল বন্ধ করে দেয়। তো এ কারণেই ট্রাম্প যে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, এটাও একটা বড় কারণ। আর এবার পিস টক নিয়ে যদি আমি খুব সংক্ষেপে বলি, যে প্রথমত ইসরায়েলের, আমি ইসরায়েলি নিউজ পেপার থেকে দেখলাম এটা, যে ইসরায়েলের কোনো আস্থা নাই এই যে পাকিস্তান, মিশর এবং টার্কি তারা যে বিষয়টা করছে। এবং তারা অনেকেই বলছে যে ইসরায়েলের সাথে তো পাকিস্তানের রিলেশন ভালো না, এবং ইসরায়েলের কোনো মানুষ এই ইসে আসবেও না, ইসলামাবাদে আসবেও না। তো পাকিস্তান ইজ নট এ গুড চয়েস, এবং পাকিস্তানের ওই ক্রেডিবিলিটিটাও নাই সারা ওয়ার্ল্ডে। আর সেখানে ডেফিনেটলি আলটিমেটলি এই ধরনের একটা হিউজ ইস্যুর একটা পিস টক অথবা এই ধরনের নেগোসিয়েশন আলটিমেটলি বড় দেশগুলোকেই করতে হয়। ওই এটা চায়না বলি, এটা রাশিয়া বলি, এটা ন্যাটোর কোনো দেশ, ইউরোপের কোনো দেশ, আলটিমেটলি ওভাবেই করতে হবে। বাট আমি ওইটার বিষয়ে খুব একটা আশাবাদী না। তবে আমি যেটা মনে হচ্ছে যে আহ, আহ, যে মানে মূল যে বেসিক যে জায়গাতে আটকে আছে ইরান অথবা আমেরিকা, ওটা নন নেগোসিয়েবল। এটা ইরানের জন্য নেগোসিয়েবল না, আমেরিকার জন্য নেগোসিয়েবল না। বাট আমেরিকা এই যুদ্ধটা আর টেনে নিবে না, কোনোভাবেই নিবে না, নিতে পারছে না। এবং আমি আশা করছি আগামী 1 সপ্তাহের ভিতরে ট্রাম্প যেটা বলেছে হয়তো এভাবেই শেষ করে দিয়ে সে মানে রণে ভঙ্গে দিবে এটা। এই ধরনেরই বেশ কিছু সিমটম পাওয়া যাচ্ছে। তো দেখা যাক আপা, এটাই এই বল। আর আরেকটা যদি আমাকে 1 মিনিট অ্যালাউ করেন, এটা আমি আহ, দেখলাম যে আচ্ছা ইরানের একটা মিডিল ইস্টের একটা আর্টিকেল পড়ে জানলাম যে আচ্ছা ইরানের এই যে এত মানুষ এভাবে নেশন ইউনিটি, এটা কেন? তো দেখলাম যে উনি বলেছেন, ওই আর্টিকেলের যে রাইটারটা, উনি বলছেন যে আহ, মানে আপনার 6th সেঞ্চুরিতে যে ইমাম হোসেন যেভাবে কারবালাতে শহীদ হয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং যেভাবে পরিবার সহ, এই সম্পূর্ণ বিষয়টা ইরানের মানুষকে প্রচন্ড ভাবে টাচ করেছিল। এবং এই বিষয়টা তারা জন্ম থেকে জন্মান্তরে, মানে আপনার বংশ থেকে তারপরে তারা এটা ক্যারি ফরওয়ার্ড করে, মানে এই ফিলিংসটা তাদের ডিএনএ তে থেকে গেছে। ইরানের ভিতরে সে যেই হোক না কেন, সেকুলার হোক বা হোক, তার ডিএনএ তে এটা আছে। এ কারণেই তারা এই দেশের জন্য কিংবা অন্যায়ের প্রতিবাদ করে মরে যাওয়াটাকে তারা খুব সম্মানের মনে করে, গৌরবের মনে করে। এ কারণেই পিস টাইম ইরান, শান্তিকালীন ইরানকে অনেক সময় ডিভাইডেড মনে হয়, সরকারের উপরে বিরূপ আছে, ডিভাইডেশন বিভিন্ন। কিন্তু যখনই বাইরের কেউ ইরানকে আঘাত করে, এরা সব ইউনাইটেড হয়ে যায়। এটাই ইরানের ডিএনএ তে আছে, এবং তাদের ডিএনএ তে আছে তারা দেশের জন্য কষ্ট সহ্য করতে পারে। তো এ কারণেই ইরানের প্রতি আমার দুর্বলতা এবং মুগ্ধতা আরো বেশি, যে এই যে অন্যায়ের বিরুদ্ধে মজলুম হিসাবে, একটা ইসলামের সৈনিক হিসাবে তারা মাথা উঁচু করে আনকম্প্রোমাইজ থেকে যুদ্ধ করে যাচ্ছে, অধিকার আদায় করে নিচ্ছে, এবং ইনশাল্লাহ জয়ী হয়ে যাচ্ছে। এই বলে আমি শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রশ্ন, বর্তমান যুদ্ধ যে পরিস্থিতি, বড় হজ হবে কিনা? হজের সময় তো এখনো মনে হয় দেরি আছে, এর মধ্যে তো আরো অনেক কিছু হতে পারে, তাই না ভাই? হ্যাঁ, হজ এখনো দেরি আছে, প্রায় 2 মাস।